गुड मर्निंग एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কারণ সকাল থেকে হয়তো তোমরা দেখেছো আমার ব্লগে আমি রান্না কখন করি কি না করি সবটাই, কিন্তু কখনো দেখোনি যে আমি ঘুম থেকে উঠে কি করি। তো চলো আজকে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো ঘুম থেকে উঠেই আগে আমি ব্রাশ করে নিলাম, করে টোরে ফ্রেশ হয়ে এখন মুখটা মুছে নিচ্ছি, কারণ ফ্রেশ হওয়ার সকাল সকাল ফ্রেশ হলে খুব ভালো লাগে। তো সেই জন্য আগে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এখন আমি ময়শ্চারাইজার লাগাবো। আর আমি সকালবেলা একটু ময়শ্চারাইজার ইউজ করি, কারণ আমার ড্রাই স্কিন, মানে যখন মুখটা ধুই তখন আমার ড্রাই থাকে, যখন ময়শ্চারাইজার লাগে তখন অয়েলি হয়ে যায়, মানে ঘাম ঝরে, তো সেরকম হয়, এটা নর্মাল। তো আমি এখানে লিপ বামও লাগিয়ে নিচ্ছি, কারণ আমি বলেছিলাম যে আমার এখনও ঠোঁট ফাটে, মানে গরমের দিনেও ঠোঁট ফাটে, তো সেম প্রবলেম থেকেই যায় আমার, মানে শীতের প্রবলেমটা আমার গরমের দিনেও থাকে। আর এদিকে কিন্তু আমার একটা নতুন অভ্যেস হয়েছে, সেটা কিন্তু ভালো কথা, মানে আমার একটা ভালো অভ্যেস হয়েছে বলতে গেলে। আমি এখন ঘুম থেকে উঠেই ফ্রেশ হওয়ার পর আমি কিন্তু জল খাওয়া স্টার্ট করে দিয়েছি। আগে কিন্তু খেতাম না, বাট নতুন করে স্টার্ট করেছি, কিন্তু ভালো হয়েছে, আমার হেলথের জন্য মানে ভালো হয়েছে আর কি। তো দেখো সকাল সকাল কিন্তু অনেক কাজ থাকে, তার মধ্যে ভাবলাম আজকে একটু লেপা মোছা করে নিই, কারণ অনেক দিন থেকে আমার লেপা মোছা করা হয় না, মানে প্রচুর পরিমাণে গরম পড়েছে, সেজন্য অত ভালো লাগে না কাজকর্ম করতে, সেটা তো তোমরাও জানো। তো এখানে দেখো আমার ছেলে উঠে পড়েছে, তো ওকে একটু বুন্দি দিয়ে খেতে দিয়েছি, ও বসে বসে বুন্দি খাচ্ছে, আর ওইদিকে আমি চা বানাচ্ছিলাম। তো সকাল সকাল উঠে তোমার দাদা ভাই আর আমার কিন্তু একটা নেশা হয়ে গেছে এই চা খাওয়াটা। তো দেখো আমি চা খাচ্ছি। তোমাদের কার কার এরকম সকালবেলা চা খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খেতে ভালোই লাগে, কারণ আমি সকালবেলা চা ছাড়া আমার কোনো কিছুই চলে না, তো সকালবেলা চা খাওয়াটা আমার মাস্ট হয়ে গেছে। তো দেখো এখানে আমি মুড়িও খেয়ে নিয়েছি, কারণ আমার কাল রাতে একটু কম খাওয়া হয়েছে, সেজন্য খুব খিদে পেয়েছিল, তো সেটাও খেয়ে নিচ্ছি। তো তারপরে আমি বসাবো ভাত, কারণ আমি প্রতিদিন সকালবেলায় আমার ভাত বসানোর একটা ডিউটি হয়ে গেছে বলতে গেলে। আর একটা ডিউটি যেটা হলো আমার বিছানা গোছানো, কারণ আমার ঘর গুছাতে খুবই ভালো লাগে, সেটা হয়তো তোমরা আগের ব্লগেও জেনেছো। তো দেখো আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা ঘর গুছলে একদম মুড আমার খুব ভালো থাকে। সেটা কার কার ক্ষেত্রে হয় সেটা আমি জানি না, অবশ্যই তোমরা জানাবে আমাকে কমেন্টে। সো দেখো আমার ঘরের লুকটা, মানে আমার ঘরের কোনো লুক সেরকম নাই, আমাদের ঘরে অনেক প্রচুর জিনিস, সেই জন্য একটু জায়গা শর্ট হয়েছে। তো দেখো এখানে আমার ছেলেকে নিয়ে আমি স্নান টান সেরে চলে এসেছি আমাদের মির্জাদার রুমে রেস্ট করার জন্য, কারণ আমাদের ঘরে এমন পরিমাণে গরম পড়েছে, মানে আমাদের ঘরে থাকাই যাচ্ছে না। তো তখন বাজছিল 12টার নাগাদ এরকম হবে, তখন খাওয়া দাওয়া করে ভাবলাম যে এই ঘরে তো শোয়া যাচ্ছে না, কারণ তিহানের ঘুম পেয়েছে, তো তাই ভাবলাম মেজদার ঘরে যাই একটু রেস্ট করা যাক। তো দেখো এখানে আমি চুলটা খোলা রেখেছি, কারণ আমার খুব গরম লাগছিল না, আবার ঠান্ডাও লাগছিল, কারণ আমার চুলটা ভেজা, তো সেই জন্যই আমি চুলটা খোলা রেখেছি। সেটা মনে করো না, কারণ আজকাল সবাই বলে একটা কথাই যে চুল ছেড়ে না গরম লাগে, সেটা কার গরম লাগে, যে চুল ছাড়ে তার গরম লাগে না, কিন্তু যে মানে ওর পাশে দাঁড়ায় থাকে তাকেই গরম লাগে, তো সেরকম ব্যাপার। তো দেখো এখানে ভাবলাম একটু ছাঁচ বানিয়ে নিয়ে আসি, কারণ আমি দই পেতেছিলাম বাড়িতে, দই খাইতে খুব ভালো লাগে, সেই জন্য দই পেতেছি। তো আমার এই যে আজকে ভাবলাম একটু ছাঁচও করে নিয়ে যাই, তোমার দাদাভাই অনেকটা কাজ করছিল, সেই জন্য ভাবলাম ওর জন্য একটু ঠান্ডা ঠান্ডা ছাঁচ বানিয়ে নিয়ে যাই। তো দেখো এখানে ছাঁচ বানিয়ে নিয়ে এসেছি সিম্পলভাবে, কারণ আমাদের বাড়িতে পুদিনা পাতা নেই, নইলে আমি একটু মশলার ছাঁচ বানিয়ে নিয়ে যাইতাম। তো দেখো এখানে আমিও খাচ্ছি, কারণ আমারও ভালো লাগে ছাঁচ খেতে। আগে কিন্তু খেতাম না, কিন্তু এখন আমার মানে এই দই ছাঁচটা খেতে খুব ভালো লাগে, কারণ গরমের দিনে একটু ভালোই শরীরের পক্ষে হেলদি আর কি, তো সেই জন্য ভাবলাম আমিও খাই। আর দেখো আমার মুখে কিন্তু অনেকটা ট্যান পড়ে গেছে, এই রোদ্রু বারবার বাড়ি যাচ্ছিলাম আর এখানে আসছিলাম বলে আমার ট্যান পড়ে গেছে। আর এদিকে দেখো তিহানও উঠে গেছে, তো উঠেই বলছে আমাকে জল খেতে দাও, কারণ প্রচুর পরিমাণে গরম বেড়েছে, আর ওর জল খাওয়াটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে, মানে ওর সমানে ওকে জল লাগে, সেই জন্য সবসময় ওর জন্য আমি বোতলে ভর্তি করে জল রাখি, আর ও এখন কিন্তু বোতলেও জল খেতে পারে, সেই জন্য আমি বোতলেই রাখি। আর এদিকে দেখো আমার ছেলে স্নান করার জন্য মোটর লাগিয়েছিল, তো তোমার দাদাভাই বাইকটা ধোবে বলে একটা মোটর লাগিয়েছিল, কিন্তু আমার ছেলে বলছে না আমাকে পাইপটা দাও, আমি যা করব আমি করব, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না। তো একদম গাড়ির উপরে উঠে বসে পড়েছে, এটা কিন্তু আমরা ওকে তুলে দেইনি গাড়িটাতে, ও নিজেই উঠেছে, এখনও অনেকটা কিছু করতে পারে দেখো। আর এদিকে দেখো আমার ছেলে স্নান করতে বসে পড়েছে, ও একদম বাইকের উপরে গিয়ে বসে পড়েছে আর পাইপ দিয়ে মাথায় জল দিচ্ছে। তো এই যে আমাদের নতুন কল হয়েছে সেটা জলটা আর কি ও স্নান করছে, এখন জলটা অনেকটা পরিশুদ্ধ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল সেই জন্য পরিশুদ্ধ হয়ে গেছে। তো অনেকক্ষণ থেকে বসে আছি, তো বসে থাকতে থাকতে তোমার দাদাভাই বললো আজকে রাতে কি রান্না করবা, তো আমি বললাম কী রান্না করবো, সিম্পলভাবে রান্না করব। তো ও বলছে যে না আজকে একটু ভালো কিছু রান্না হোক, তো সেই জন্য ও ভাবলো যে আজকে মাছ উঠানো যাক। তো ঠিক
ঠিক আছে চলো, ও মাছ উঠাতে চলে এসছে। এই দেখো আমাদের দিঘিতারা কিন্তু জলটা একদম কমে গেছে। এখন গরমের দিনকাল পড়েছে আর বৃষ্টি তো নামছেই না, বর্ষাকালেও বৃষ্টি নামছে না। তো দেখো এই যে জলটা অনেকটা কমে গেছে বলে ও মাছ ধরছে, আর অনেক সুন্দর সুন্দর মাছ ধরেছে। আমাদের দিঘির মাছ তো যেন বাটা মাছ ধরেছে, তারপর ছোট ছোট ডারিকা বলে আমাদের পুঁটি মাছ ধরেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।